মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের গুঞ্জন এবং এই নিউজটিকে সারা বাংলাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। কেউ মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে দেশের জন্য এখন কি পরিবেশ এবং পরিস্থিতি হতে পারে, এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কথা বলেছেন আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরাম তারা কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে। এই মুহূর্ত অবস্থায় দেশ এবং দেশের মানুষের যেটি করণীয় সেটা নিয়েও বিভিন্ন মহল থেকেই আলোচনা উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে এটা দেশের জন্য অবশ্যই কল্যাণকর হবে না, বা দেশের জন্য সবচেয়ে একটি বিপদজনক পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং অনেক অভিজ্ঞ জ্ঞানী গুণীরা বিশ্লেষণে এই কথাগুলোই তুলে ধরছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলে কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, বা এই ধরনের শব্দটা কেনই বা লোকালয়ে চলে আসলো, এই বিষয়টাও গভীর চিন্তার একটি বিষয়। ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের সম্মানিত সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কিছু কথা এবং উপদেষ্টাদের কিছু কথার কারণে যখন রাজনৈতিক মহলে একটি অস্থিরতা এবং সাধারণ জনমনেও একটা অস্থিরতা বিরাজ করছিল, ঠিক সেই মুহূর্ত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই পদত্যাগের বিষয়টাও কিন্তু খোলা মাঠে ব্যাপকভাবে আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে স্থান লাভ করেছে।